আসসালামু আলাইকুম। বিসলিউশন থেকে বেসিকস অফ বিজনেস ভ্যালুয়েশন একটা কোর্স অফার করা হয়েছে। সেটির ইনফরমেশন শেয়ার করার জন্য একটা অলরেডি ফ্রি সেশন আমরা গত কয়েকদিন আগে আয়োজন করেছিলাম। তারপরে অনেকের কোশ্চেন ছিল যে এই বিজনেস ভ্যালুয়েশনটা কিভাবে করতে হয়, কেন করব, ওয়াই, এই কোশ্চেন গুলো ছিল। সো আমরা একটু আরো কিছু ফ্রি এডিশনাল নলেজ শেয়ার করতে চাই, ইনফরমেশন শেয়ার করতে চাই উইথ দ্য পার্টিসিপেন্ট। এবং পেইড কোর্সটা আগামী শুক্রবার শুরু হচ্ছে, আপনারা জানেন। সো এখানে আমরা যদি বলি, এখানে যেটা আমরা বলার চেষ্টা করবো আর কি, এই কোর্সে কন্টেন্ট থাকবে: ইন্ট্রোডাকশন টু বিজনেস ভ্যালুয়েশন, হাউ টু ভ্যালু এ শেয়ার, ভ্যালুয়েশন মেথডটা মাল্টিপ্লায়ার্স যেটা হয়, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, কস্ট অ্যাপ্রোচ, ইকুইটি ভ্যালু ভার্সেস এন্টারপ্রাইজ ভ্যালু, এটা নিয়ে ডিসকাশন হবে, কম্পারেবল কোম্পানি অ্যানালাইসিস, ব্রিফ প্রেজেন্টেশন থাকবে আইভিএস এর উপরে, এবং আইভিএসসি সম্পর্কে আমরা বলবো। ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড কাউন্সিল এবং আইভিএস ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ডের উপর ডিসকাশন হবে। বিল্ড এ কমপ্লিট ভ্যালুয়েশন মডেল অফ এ কোম্পানি, একটা কোম্পানির বিজনেস ভ্যালুয়েশন কিরকম হবে আমরা দেখাবো প্র্যাকটিক্যালি। বিল্ড হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কোম্পানি, পারফর্ম ভ্যালুয়েশন অ্যানালাইটিক্স অন এ কোম্পানি, analyze the annual report of a company, forecast future financial statement of a company, and undertake sensitivity analysis of a valuation estimate. অর্থাৎ ভ্যালুয়েশন এস্টিমেট করতে কিছু সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে সেই ডিসকাশন গুলো এখানে থাকবে। তো এসব বলতে গেলে ফার্স্ট অফ অল হোয়াট ইজ ভ্যালুয়েশন, এই জিনিসটা আমাদেরকে একটু বোঝার দরকার। এটা যদিও ওয়াইড রেঞ্জ অফ ইউজেস ফর এ ভ্যালুয়েশন। সো ভ্যালুয়েশন বিজনেস ভ্যালুয়েশন হতে পারে, শেয়ার ভ্যালুয়েশন হতে পারে, গুডউইল ভ্যালুয়েশন হতে পারে, আদার ইনটেনজিবল অ্যাসেট, একটা সফটওয়্যার, ইভেন কাস্টমার লিস্ট আমি আগে বলেছি, ইভেন পেটেন্ট, গুডউইল, ইভেন একটা ট্রেডমার্ক, অনেক ধরনের ভ্যালুয়েশন হতে পারে। ভ্যালুয়েশন অফ এ লাইবিলিটি, ভ্যালুয়েশন অফ ব্যাংক লোন। সো এই ধরনের অনেক ধরনের ভ্যালুয়েশন হয়। ভ্যালুয়েশন ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য ওর্থ অফ অ্যান অ্যাসেট অর এ কোম্পানি। আমরা যদিও এখানে লাইবিলিটি ভ্যালুয়েশনও করি, বাট জেনারেল পারসেপশন হচ্ছে যে বিজনেসের অথবা অ্যাসেটের অথবা কোম্পানি, value is important because it's provide prospective buyers with an idea of how much they should pay for an asset or a company, and for prospective sellers how much they should sell for. অর্থাৎ আমরা একজন শেয়ার হোল্ডার যখন তার শেয়ার সেল করবেন, অথবা একটা কোম্পানি ওনার তার কোম্পানি সেল করবেন, অথবা একটা অ্যাসেটের ওনার তার অ্যাসেট সেল করবেন, উনি কি প্রাইস মার্কেটে পাবেন এবং তার এগেনস্টে উনি কি ভ্যালুর জিনিস দিবেন, এবং একজন বায়ার আবার দেখবেন যদি কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন, কত টাকা ভ্যালু পে করছেন, এবং তার এগেনস্টে কি পাচ্ছেন প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা ওনারশিপ নিচ্ছেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ডিটেইল ক্লাসে আমরা প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব, বিকজ দেয়ার ইজ লট অফ ডিসকাশন উইল বি টেক প্লেস ইন দ্য আপকামিং 5 days ওয়ার্কশপ ফর বিজনেস ভ্যালুয়েশন। সো এখানে আমি আজকে এই স্লাইডটা ব্যাখ্যা করেই আজকের প্রেজেন্টেশন, স্মল প্রেজেন্টেশন শেষ করব। ওভারভিউ অফ ভ্যালুয়েশন টেকনিকে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুয়েশন বা ভ্যালুইং এ বিজনেস অর এ অ্যাসেট, এটা আমরা অর অ্যান অ্যাসেট, আমরা এখানে কি করতে পারি, এ বিজনেস ভ্যালু করব অথবা অ্যান অ্যাসেট ভ্যালু করব, অথবা যে কোনো অ্যাসেট ভ্যালু করার জন্য মূলত তিনটা ব্রডার অ্যাপ্রোচ, এর ভিতরে আবার ডিটেইল আছে, আমরা ক্লাসগুলোতে পাবো। একটা হচ্ছে কস্ট অ্যাপ্রোচ, মার্কেট অ্যাপ্রোচ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচ। কস্ট অ্যাপ্রোচের ভিতরে একটা ইন্টারেস্টিং হচ্ছে কস্ট টু বিল্ড। একটা উদাহরণ বলি, ধরেন আপনি একটা বিল্ডিং সেল করবেন গুলশান এরিয়াতে। সো আপনি এই এই জায়গাটা কিনে, জায়গা ডেভেলপ করে সেখানে বিল্ডিং করতে কত কস্ট হয়েছে, এইটাই একটা অ্যাপ্রোচ হতে পারে, কস্ট অ্যাপ্রোচ, হিস্ট্রিক্যাল কস্টে হতে পারে। আর সেইটাই যদি আবার কস্ট অ্যাপ্রোচের রিপ্লেসমেন্ট কস্ট হয়, অর্থাৎ আজকের দিনে যদি এটা করতে চাই তাহলে কি ধরনের কস্ট হবে, এবং সেখানে ডেফিনেটলি ওই বিল্ডিং এর একটা ব্র্যান্ড ভ্যালু বা অন্য বিষয়গুলো কিছুটা এখানে আসতে পারে। যদিও কস্ট অ্যাপ্রোচে ব্র্যান্ড ভ্যালুটা আসে না, এখানে মূলত হচ্ছে যে অপরচুনিটি কস্টের কিছু ইস্যু থাকতে পারে, বাট ডেফিনেটলি এটি হচ্ছে যে হিস্ট্রিক্যাল কস্ট এবং এটিকে রিপ্লেসমেন্ট কস্ট। অ্যাকাউন্টেন্টরা যেটাকে আমরা বলি হচ্ছে যে ফেয়ার ভ্যালুতে রিপ্লেস করতে হয়। আমরা জানি যে ফেয়ার ভ্যালুটা হচ্ছে বের করা হয় IFRS 13 অনুযায়ী, যদিও এই অ্যাপ্রোচে আমরা ইকোনমিক সেন্স, অ্যাকাউন্টিং সেন্স, ফাইন্যান্স সেন্স, অনেকগুলো জিনিস নিয়ে ডিফারেন্ট আসপেক্টে ডিসকাশন করব। সেকেন্ড যে অল্টারনেটিভ ভ্যালুয়েশন মেথড হচ্ছে মার্কেট অ্যাপ্রোচ। মার্কেট অ্যাপ্রোচের ভিতরে মূলত ইফ ইট ইজ এ পাবলিক লিস্টেড কোম্পানি, তাহলে পাবলিক কোম্পানি হলে তো কম্পেয়ার করতে পারবো। যদি সিমেন্ট সেক্টরের কোম্পানি হয় তাহলে সিমেন্ট সেক্টরের লিস্টেড কোম্পানিগুলোর ভ্যালু কিরকম আছে সেটা নিয়ে আমরা দেখতে পারবো কম্পেয়ার করে। প্রিসিডেন্ট ট্রানজেকশন মানে হচ্ছে, লেটস সে
যে আপনি আছেন ধরেন একটা এফএমসিজি কোম্পানি, আরো স্পেসিফিক আপনি একটা টিস্যু প্রোডাক্ট সেল করেন, টিস্যু প্রডিউস করেন, পেপার কোম্পানি, টিস্যু কোম্পানি। সো আরেকটা টিস্যু কোম্পানি গত 1 বছরের ভিতর সেল হয়েছে, সেই প্রিসিডেন্ট ট্রানজেকশনের ভ্যালু থেকে বেঞ্চমার্কিং করেও কিন্তু একটা মার্কেট বেস অ্যাপ্রোচ হতে পারে। পাবলিক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে সাধারণত কোম্পানি, এই যে পাবলিক কোম্পানি কম্পারেবল হয়, আর নন লিস্টেড প্রাইভেট অর্গানাইজেশন গুলোর ভ্যালুয়েশন সাধারণত কোনো ট্রানজেকশন হয়েছে কিনা, বাই সেল হয়েছে কিনা সেই প্রিসিডেন্ট ট্রানজেকশন দিয়ে ভ্যালু করা হয়। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আছে। আমরা গর্ডন মেথডের কথা জানি, আমরা ডিভিডেন্ড গ্রোথ, এবং এখানে একটা বিজনেসের স্টার্ট আপের শুরু থেকে শুরু করে তার হচ্ছে খুবই একটা স্পিডি গ্রোথ স্টেজ, তারপরে কম্পারেটিভলি হচ্ছে সাস্টেনেবল গ্রোথ, এবং পরে ম্যাচুরিটি স্টেজে ভ্যালুয়েশনটা হয়। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু অ্যাপ্রোচ বলা হয়। ইন্ট্রিনসিক ভ্যালুর উপরে আমার আরেকটা ভিডিও আছে স্টক মার্কেট অ্যানালাইসিস, সেটি ওই আমরা এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। যদিও এই কোর্সে অত সিম্পলিফাইড এভাবে আমরা যে প্রাইমারি ডিসকাশন করছি এর অনেক ডিটেইলে যেতে হবে, বিকজ ইটস এ 5 days ক্লাস, হ্যাঁ, এবং এটা বেসিক অফ বিজনেস ভ্যালুয়েশন অথবা ফান্ডামেন্টাল অফ বিজনেস ভ্যালুয়েশন। সো এই যে ফোরকাস্টেড ক্যাশ ফ্লো হচ্ছে যে আমরা যেটা হচ্ছে যখন ইম্পায়ারমেন্ট টেস্ট করি, অ্যাকাউন্টেন্টদের যদি বলি, ইম্পায়ারমেন্ট টেস্ট যখন করি, জাস্ট বোঝানোর জন্য বলছি, তখন আমরা দেখি যে একটা অ্যাসেটের বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু কত, তার সাথে কম্পেয়ার হয় ওই অ্যাসেটটার ফেয়ার ভ্যালু রাখা হয় এক জায়গায়, ফেয়ার ভ্যালু, আর এখানে রাখা হয় যে ওই অ্যাসেটটা ইউজ করে সামনে কতটুকু ফিউচার ক্যাশ ফ্লো আসবে, সেই ফিউচার ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালু করে দেখা হয়। এই ফিউচার ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালু করাকে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড বলা হয়। এখানে আমরা জানি যে যখন আমরা একটা প্রোডাক্ট বা একটা কোম্পানি যখন লাইফ সাইকেল দেখি এরকম, তখন আমরা একটা দেখি যে স্পিডি গ্রোথ আপ, সাস্টেনেবল বা স্লো গ্রোথ আপ, এবং পরবর্তীকালে ম্যাচিউরড লেভেলে 3টা স্টেজে, এবং ম্যাচিউরড লেভেলে ইনফিনিটি লেভেলে যদি ভ্যালুয়েশন করা হয়, অর্থাৎ এই কোম্পানি যদি গোয়িং কনসার্ন হয়, আজীবন চলে, তাহলে সেক্ষেত্রে এই থার্ড স্টেজটা হয় হচ্ছে বেসিকলি দা কন্টিনিউয়াসলি সাস্টেনেবল, এবং যেটি হচ্ছে যে কোনো গ্রোথ হবে না, আবার ডিগ্রোথ হবে না, বা ডিগ্রোথ সামান্য হতে পারে, সামান্য মার্কেটের ডিমান্ডের উপরে বা ক্যাটাগরি গ্রো করার জন্য সামান্য বাড়তে পারে, বাট এটা স্টেডি ফর্মে থাকবে। এই ক্যাশ ফ্লোকে ভ্যালুয়েশন করতে হয়। ইট ইজ এ পিওরলি ম্যাথমেটিক্যাল টার্ম। সো প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক, এবং যারা এই বিজনেস ভ্যালুয়েশন কোর্সে এনরোল করতে চান, তাদের জন্য আমি এই ছোট্ট একটা ওভারভিউ আয়োজন করলাম। আশা করি এটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন।